হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা একদম ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর দাওয়াত। তো সেরকমই একটা দাওয়াত ছিল আজকে, বিয়ের দাওয়াত। আর সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে দেখতে পেলাম এই সুন্দর দোকানটি। এত সুন্দর একটা আবহাওয়া, আর রাতের শহর মানে তো একটা অন্যরকম আনন্দ আনন্দ ব্যাপার। আর তার সাথে একটু খাওয়া দাওয়া না হলে কি জমে। যেই ভাবা সেই কাজ, চলে এলাম আমার বডিগার্ডকে সাথে করে নিয়ে দোকানটিতে। এসে দেখি ওমা, এখানে দেখি সি ফুড আইটেমও আছে। তারপর একটু দেখে শুনে আমরা কাঁকড়া অর্ডার করলাম। মূলত এখানে সবই বারবিকিউ কাবাব। তারপরে চলো ঝটপট করে বলে দেই তোমরা এখানে কি কি পাবে। এখানে মূলত তোমরা পাবে হারিয়ালি কাবাব, বিফ শিক, মালাই কাবাব, চিকেন চাপ, চিকেন রেশমি, ফ্রাইড রাইস, চিকেন তান্দুরি, টুনা ফিশ, অক্টোপাস, কাঁকড়া যেটা আমরা অর্ডার করেছি। এছাড়াও আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, যেমন রূপচাঁদা মাছ, আরও তেলাপিয়া, এই ধরনের মাছ। এই যে দেখো আমাদের কাঁকড়াটা নিয়ে যাওয়া হচ্ছে, এখন ওকে দেবে খুব করে, মানে ওকে এখন নিয়ে গিয়ে আর কি আগুনের মধ্যে পোড়াবে। আমার যতটুকু ধারণা দোকানটি খুব বেশি দিন ধরে হয়নি, মানে আমি এখানে মাস তিনেক আগেও এই ধরনের কোনো দোকান দেখিনি। আর ওনারা যেহেতু সবে সবে দোকানটা শুরু করেছে, ওনাদের এখানে ব্যবস্থাটাও খুব বেশি মানে ভালো করে উঠতে পারেনি এখনও, মানে বসার সেরকম কোনো ব্যবস্থা নেই। রাস্তার পাশে 2-3টা টেবিল পেরে দিয়েছে, ওইখানেই হচ্ছে সবাই বসে খাওয়া দাওয়া করছে। তবে সম্ভবত খুব তাড়াতাড়ি ওনারা দোকানটা বড় করবে, দোকানের ওপরে জায়গা করবে বসে খাওয়ার জন্যে। এই যে দেখো একটা মাত্র টেবিল ছিল, তাও আমাদের ভাগ্যে জুটলো না, ওই ভাইয়াগুলো টেবিলটা বুক করে নিছে। যাই হোক, কিছু করার নাই। কথায় আছে না, কপালে না থাকিলে ঘি ঠকঠকাইয়া হবে কি। তো কিছুই করার নাই। তবে ওনারা আমাদেরকে অন্য পাশটাতে বসার জায়গা করে দিল। ওনারা অবশ্য বলতেছিল ভাইয়া আমাদের এইখানে ব্যবস্থাটা এরকমই, এইভাবেই খেতে হবে কষ্ট করে। তো এই তো ওনারা হচ্ছে ব্রেঞ্চ আর 2টা টুল নিয়ে আসলো আমাদের জন্য। এখানেই বসে খেতে হবে, কিছু করার নাই। তবে রাস্তার পাশে বসে খেতে একটু ভালোই লাগে, অন্যরকম একটা ফিলিংস। এরই মধ্যে দেখা হয়ে গেল জাতির ক্রাশের সাথে। তবে এটা ছেলেদের ক্রাশ নাকি মেয়েদের ক্রাশ সেটা আমার জানা নেই। আর এই যে দেখো, এটা হচ্ছে ওনাদের রান্নার জায়গা। ওনারা সব কিছু এইখানেই রান্না করে। আমি এইখানে বসে দূর থেকে একটু জুম করে ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম, আসলে ওনারা কিভাবে কি করতেছে, রান্না বান্নাটা করতেছে ওটা দেখার জন্য। কিন্তু ওইখানে যাইতে পারতেছিলাম না, ওইখানে হচ্ছে ধোয়া হচ্ছিল অনেক, কিন্তু ভালো মতো করাও হচ্ছে না, জুম করে দেখাই যাচ্ছে না ভাইয়াটার জন্যে। পরে আমি আমার বডিগার্ডকে বললাম একটু ভিডিওটা করে আনতে, উনি আবার মুখ দেখাতে ইচ্ছুক না। তো বেশ কয়েকবার বলার পরে উনি রাজি হয়েছে। উনি এরকম বলতেছিল যে মেয়ে মানুষ নিয়ে কোনোখানে যাওয়াটা একটা বিপদ। তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি শেষমেশ ওনাকে রাজি করালাম ভিডিওটা করতে। তো ফাইনালি উনি গেল ভিডিওটা করতে। আর এই যে দেখো, এইখানে হচ্ছে রান্না বান্না, দেখেছো? দেখো কাঁকড়াটা কি সুন্দর রং চং মাখিয়ে খাওয়ার উপযোগী করতেছে, মশলা মাখাচ্ছে। ব্যাটারে অনেক বলার পরে মাত্র 20 সেকেন্ডের একটা ভিডিও করে নিয়ে আসলো আমার জন্য। কি একটা অবস্থা। এই রে, দেখেছেন? এত কিছুর মাঝে আপনাদেরকে তো আসল জিনিসটাই বলা হয়নি, আপনাদেরকে তো লোকেশনটাই বলা হয়নি। লোকেশন না বললে আপনারা আসবেন কিভাবে বলুন তো? দোকানের লোকেশন হচ্ছে পাবনা এয়ার কর্নার, বটতলা, একতা মাইকের অপোজিটে অ্যাডওয়ার্ড কলেজ যাওয়ার রাস্তায়। ঠিক আছে, তাহলে সবাই চলে আসবেন। তো এতক্ষণ ধরে এত অপেক্ষা করার পরেও আমাদের কাঁকড়াটা কেন যে এখনো আসছে না বুঝতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল অর্ডার দিয়েছি, এখনো আসছে না। যতক্ষণে না কাঁকড়াটা আসছে, চলুন আপনাদেরকে একটা কাঁকড়ার গল্প বলি। আমি যখন অনেক ছোট ছিলাম তখন পুকুরে মাছ ধরতে গেছিলাম একবার, আর মাছ ধরতে গিয়ে ভুল করে কাঁকড়া ধরে ফেলেছিলাম। আর বেটায় কাঁকড়া এত দজ্জাল ছিল যে আমার আঙুলে কামড় দিয়ে দিয়েছিল, এত জোরে কামড় দিয়েছিল, 2টা দিন ধরে হাতটা পুরো ফুলে একদম ব্যথায় টন টন করতো, আমি কোনো কিছুই করতে পারতাম না। আর এই ফাইনালি চলে এসেছে কাঁকড়া। মনে হচ্ছে যেন আমি এতগুলো বছর পরে কাঁকড়ার প্রতি রিভেঞ্জ নিতে ফিরে এসেছি। ওই দিন বেলায় কাঁকড়া আমার কামড় দিছিল, আর আজকে আমি এই কাঁকড়াটাকে খেয়ে তার শোধ নিব। তো এই হচ্ছে কাঁকড়ার বারবিকিউ, আর এর সাথে দিয়েছে সস আর ঝাল চাটনি।
তাহলে দেখা যাক এবারে টেস্ট করে যে কাঁকড়ার স্বাদটা আসলে কীরকম হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি এই কাঁকড়াটার দাম নিয়েছে 200 টাকা। আর স্বাদের দিক দিয়ে যদি বলি তাহলে বলবো আমার কাছে কাঁকড়া আর চিংড়ি মাছের মধ্যে খুব বেশি পার্থক্য আমি খুঁজেই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল আমি চিংড়ি মাছ খাচ্ছি এরকম একটা বিষয়। তারপরেও সব মিলিয়ে ঠিকঠাকই ছিল, শুধু মনে হচ্ছিল 200 টাকা উসুল হয়নি। যাই হোক, এটা হচ্ছে দোকানের নাম ইসামতি বারবিকিউ কাবাব অ্যান্ড সি ফুড। তো এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।